আমি আপনি টানাটানি করবো কেন? এটা তো আল্লাহ বেরাজ হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ নিজে বলেন যে তোমাদের মধ্যে অবিবাহিত পুরুষ এবং নারী এবং সৎ কর্মশীল দাস দাসীদের, এখন তো দাস দাসী নাই, এই দাস দাসীদের তোমরা বিবাহ করাইয়া দাও। যদি যদি ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা অভাবী হয় আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রাচুর্যময়। আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রাচুর্যময়। 13 নম্বর আমল, এটা আমাদের সবার মধ্যে আছে কম বেশ। এটা কি? আমরা একটা বিপদে পড়লে কার কাছে যাই? ওই বন্ধুর কাছে দৌড় দিয়েছি, ওই যে বাবার কাছে, আমার কাকার কাছে গেছি, ওই যে মামার কাছে, খালুর কাছে, ফুফার কাছে, এমপির কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে চলে গেছি দৌড় দিয়া। না না, আল্লাহ কি বলে? তোমরা অভাবে পতিত হয়েছ, তোমার রিজিক নাই, তোমার সমস্যা, তুমি বিপদে পড়ছ। আল্লাহ বলেন ওয়াকালা, আল্লাহ নিজে বলেন তোমরা ওয়াকালা রব্বুকুম, তোমাদের রবকে উদউনি, ডাকো, তোমাদের রবকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেন তোমাদের রবকে ডাকো, বিপদে পড়ছো দুনিয়ার কারো কাছে যেও না, তোমাদের রবকে ডাকো। আর এক হাদিসের মধ্যে কি বলে? যারা বিপদে পড়ে মানুষের কাছে যায়, আল্লাহ শরণাপন্ন না হয়, আল্লাহ রাসূল কি বলে দেখেন, মান নাজালাত বিহি ফাকাতুন, যে ব্যক্তির উপরে অভাব পতিত হয়েছে, অভাব পতিত হওয়ার পর ওই ব্যক্তি ফাআনজালাহা বিন নাস, মানুষের শরণাপন্ন হয়েছে, আল্লাহ নবী বলেন লাম তাসুদ্দা ফাকাতুহু, ওই ব্যক্তির অভাব দূর করা হয় না, হবেও না। পক্ষান্তরে ওমান নাজালাত বিহি ফাকাতুন, যেই ব্যক্তির উপর অভাব পতিত হওয়ার পর ফাআনজালা বিল্লাহ, আল্লাহ তাআলা শরণাপন্ন হয়েছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ নবী বলেন ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন, অনতি বিলম্বে আল্লাহ তাআলা তার অভাব, তার রিজিকের অভাব, তার সমস্যা, তার পেরেশানি সব কিছু আল্লাহ চাইলে, তার যদি প্রয়োজন আল্লাহ তাআলা তার ভালোর জন্য, আল্লাহ চাইলে হয়তো দ্রুত আর নাইলে ধীর গতিতে তার সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কার কাছে বলবো বলেন? আল্লাহর কাছে বলতে হবে। 14 নম্বর আমল শেষ। 14 নম্বর আমল, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য, রিজিক বাড়ার জন্য গুনাহ ছাড়ো, নেকির কাজ বেশি বেশি করো। পরিশেষে একটাই কথাই বলি যে আমরা এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসছি? বলেন আসছি? না, চিরদিন থাকার জন্য আসি না, ক্ষণস্থায়ী দুনিয়া। আমরা চিরস্থায়ী দুনিয়া, চোখটা বন্ধ হয়ে গেলে, শ্বাসটা বের হয়ে গেলে আমাদের চিরস্থায়ী জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমান তারাই যারা দুনিয়াকে পিছনে রেখে আখেরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা কোরআনের সূরা আ'লার 15 এবং 16 নম্বর আয়াত, সম্ভবত সূরা আ'লাতে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা আখেরাতকে পিছনে রেখে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখেরাত চিরস্থায়ী এবং সর্বোত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একটা শেষ হাদিস বইলে শেষ, তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পরে শান্তি চায়, পরকালে মুক্তি চায়, তাহলে ওই ব্যক্তির উচিত হবে দুনিয়ায় থাকাকালীন অল্পে তুষ্ট হওয়ার চেষ্টা করা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু। ওই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলকাম ব্যক্তি দুনিয়ার মধ্যে, যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে, অভাবও নয়, বিলাসবহুলও নয়, পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছে, আর এই ব্যক্তি তাতে এগুলো নিয়েই আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, এই ব্যক্তির মতো সফল দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই উপকরণগুলো আমরা যেন জোগাড় করে সফল উদ্যোগী হয়ে আমরা হালাল উপার্জনে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আমাদের হালাল উপার্জনে এবং চেষ্টার মধ্যে আল্লাহ যেন প্রশস্ততা দান করেন। সকলে বলি আমিন। যে আমলের কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সঠিকভাবে এই সময়ে এই আমলগুলো খুবই দরকার, খুবই প্রয়োজন, রিজিক সবারই দরকার। আল্লাহ এই আমলগুলো সকলকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা